সালামু আলাইকুম। গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের যে আমরা টপিকস পড়ব সেটা হচ্ছে প্রস্তুত প্রণালী। তোমরা নিশ্চয়ই জানো যে একাদশ অধ্যায়ের মধ্যে অ্যালকেনের প্রস্তুত প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তার মধ্যে যেগুলো সহজ বা সহজে মনে রাখা যায় এরকম আমরা 3 থেকে 2টা প্রস্তুত প্রণালী শিখি। তার মধ্যে হচ্ছে অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন প্রস্তুত করতে গেলে আমরা যেটা করতে পারি, এক নাম্বার হচ্ছে অ্যালকিন থেকে অথবা অ্যালকাইন থেকে, দুটো থেকেই আমাদের অ্যালকেন প্রস্তুত করা যায়, অর্থাৎ তৈরি করা যায়। তো দেখো যে অ্যালকিন থেকে এক নম্বর হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকিন থেকে যদি প্রস্তুত করি আমরা, অ্যালকিনের সংকেত নিশ্চয়ই দ্বিবন্ধন বিশিষ্ট কোনো যৌগ, তাহলে দ্বিবন্ধন। দেখো যে এখানে দ্বিবন্ধন বিশিষ্ট একটা যৌগ হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে তোমার তৈরি হবে CH3। দেখো যে সহজ একবারে, অ্যালকিন এটা হচ্ছে অ্যালকিনের সাথে আমরা কি যুক্ত করছি? হাইড্রোজেন। তাহলে বাংলা যদি লিখতে চাও তাহলে বলবো যে অ্যালকিন থেকে প্রস্তুত প্রণালী নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিনের সাথে দুই অণু হাইড্রোজেনের সংযোগ যদি করি, তাহলে দুইজনের সংযোগ বিক্রিয়া তো বোঝাই যায় যে সংযোগ মানে যুক্ত হবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি যে দ্বিবন্ধন থাকলে তোমার একটা থাকে পাই বন্ধন আর একটা থাকবে সিগমা বন্ধন। সবসময় পাই বন্ধনটা ভেঙে যায়, ফ্রি রেডিক্যালের কারণে পাই বন্ধনটা ভেঙে যায়। তাহলে এখান থেকে যে হাইড্রোজেনের আয়ন তৈরি হবে এইটা আইসাহেরা এই দুটোর মধ্যে যুক্ত হবে। তো যুক্ত হলে এই বন্ধনটা ভেঙে যাবে, আর তোমার এই যে হাইড্রোজেন আয়ন, দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, সেটার সাথে যুক্ত হবে। তাহলে এখানে আছে CH2, এখানে আছে CH2, তাহলে একটা করে হাইড্রোজেন যদি বৃদ্ধি পায় তাহলে কয়টা হবে? CH3। তাহলে তোমার তৈরি হয়ে যাবে কি, এটার নাম জানি কি, ইথেন। ইথেন তৈরি হলো, আর এটা ছিল ইথিন। ওকে, তাহলে খুব সহজে বোঝা যায় যে অ্যালকেন প্রস্তুত করতে গেলে আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে অ্যালকিনের সাথে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেনকে সংযোগ করি, তাহলে তোমার তৈরি হয়ে যাবে কি? অ্যালকেন। এরপরে 2 নাম্বার যেটা করা যায় সেটা হচ্ছে অ্যালকাইন থেকেও তৈরি করা যায়। তাহলে 2 নাম্বার হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকাইনের সংকেত ত্রিবন্ধন বিশিষ্ট কোনো যৌগ হবে। তো ত্রিবন্ধন বিশিষ্ট কোনো যৌগ যদি হয় ঠিক এরকম হবে, H3 বন্ড CH3। দেখো এখন তোমার এটার সাথে যদি আমি 2 অণু হাইড্রোজেন যুক্ত করি সেই একই নিকেল প্রবাহকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তোমার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি উত্তপ্ত করি হাইড্রোজেনকে, তাহলে এখানে ত্রিবন্ধনের মধ্যে 2টা তোমার পাই বন্ধন আছে, তাহলে এই পাই বন্ধনটা ভেঙে যাবে, এখানে এসে যুক্ত হবে CH2। তাহলে যুক্ত হলে যৌগটা হয়ে যাবে এরকম CH3 অর্থাৎ যেই জায়গায় দ্বিবন্ধন থাকবে সেই জায়গায় এসে আক্রমণ করবে এবং সেই জায়গায় বন্ধনটা ভেঙে যাবে। তো দ্বিবন্ধন এখানে আছে, তাহলে এখান থেকে 2টা বন্ধন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে এখানে 2টা হাইড্রোজেন আইসা 2টা কার্বনের সাথে যুক্ত হবে, আর 2টা কার্বনের সাথে যুক্ত হয়েই তোমার তৈরি করবে কি? বিউটেন। তাহলে আমরা অ্যালকিন থেকেও তৈরি করতে পারি, অ্যালকাইন থেকেও তৈরি করতে পারি অ্যালকেন। এখন 3 নাম্বারটা হলো
কার্বন থেকে তৈরি করা যায়। 3 হচ্ছে কার্বন থেকে তৈরি করা যায়, কার্বন থেকে। খুব সহজ। কার্বনের সংকেত হচ্ছে সি, এইটার সাথে আমি যুক্ত করব পানি। তাহলে পানি যদি যুক্ত করি একটা যৌগ তৈরি হবে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। এটাকে বলা হবে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস যদি কোনো পরীক্ষায় চলে আসে ওয়াটার গ্যাস কি, তাহলে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হবে ওয়াটার গ্যাস। আর যদি বলে প্রোডিউসার গ্যাস কি, তাহলে কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হবে প্রোডিউসার গ্যাস। তাহলে কার্বন মনোক্সাইড আর যদি হাইড্রোজেন গ্যাস থাকে সেটা হচ্ছে তোমার কি ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাসের সাথে আবার যুক্ত করতে হবে হাইড্রোজেন, H2, এটার সাথে আবার যুক্ত করতে হবে তোমার পানি। এটার সাথে যদি আমরা যুক্ত করি হাইড্রোজেন, 2 অণু হাইড্রোজেন। তাহলে ওয়াটার গ্যাসের সাথে যদি আমি 2 অণু হাইড্রোজেন যুক্ত করি, তাহলে তোমার তৈরি হইতেছে এখানে কার্বন আর এই 2 অণু হাইড্রোজেন মিলে কি হইতেছে CH4। আর এখানে একটা অক্সিজেন আছে, আর এখানে 2টা হাইড্রোজেন থেকে 2 অণু হাইড্রোজেন থেকে 1 অণু হাইড্রোজেন দিয়ে তোমার হচ্ছে মিথেন, আরেক অণু হাইড্রোজেন মিলে হবে H2O, পানি। তাহলে কার্বন থেকে তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে কার্বনের সাথে পানি মিক্সড করতে হবে। যদি আমরা পানি মিশাই তাহলে তোমার তৈরি হবে একটা গ্যাস, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানের কার্বন আর এখানের অক্সিজেন মিলে হবে কার্বন মনোক্সাইড, আর এই হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবে। এই মিশ্রণটাকে যদি আমরা আবার হাইড্রোজেন যুক্ত করি, তাহলে এখানে 2 অণু হাইড্রোজেন আর এখানের কার্বন আর এখানে 2 অণু হাইড্রোজেন মিলে হবে মিথেন। মিথেন মানে হচ্ছে অ্যালকেন। আর তোমার এখানের অক্সিজেন আর এখানের একানো হাইড্রোজেন মিলে হবে পানি। তাহলে এটা হচ্ছে অ্যালকেন। ওকে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা মিশ্রণ করি তাহলেও তৈরি হয়, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। সোডিয়াম আমরা টোটাল লিখি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। এখন কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ হচ্ছে আর, এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর COONA। এটার সাথে আমরা যদি 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে তোমার তৈরি হইতেছে RH, আর এখানে হইতেছে Na2CO3। আচ্ছা, দেখো যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, তার মানে RCOONA, অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিডের মধ্যে যেটা হয়, একটা হয় মাইনাস আর একটা হয় প্লাস। তাহলে প্লাস আয়নটা চলে যায় সোডিয়ামের সাথে, যখন বিক্রিয়া করে তখন তোমার লবণ তৈরি হয়, তাহলে Na লবণ হয়। তাহলে যেহেতু এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটার সাথে Na আছে, তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এইটার সাথে যখন আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, তখন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে এই মাইনাসটার H আইসা যুক্ত হবে এটার সাথে, আর এখানে একটা কার্বন আছে, এখানে 2টা অক্সিজেন, একটা অক্সিজেন মিলে হবে Na2CO3।
আর এই আর এখানের হাইড্রোজেন মিলে হবে RH, তাহলে এটাই হচ্ছে অ্যালকেন। অ্যালকেন। তাহলে খুব সহজেই আমরা অ্যালকেন তৈরি করতে পারি, অর্থাৎ চারটা প্রস্তুতি ছিল। একটা হচ্ছে কার্বন থেকে, অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। এই চারটাভাবে আমরা তোমার তৈরি করতে পারি, সেটা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকিনও তো আমাদের আরেকটা প্রস্তুতি আছে, সেটা হচ্ছে যে অ্যালকিন। অ্যালকিন প্রস্তুতিটা আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।